আমার বিশ্বাস এই ভিডিও দেখার পর আজকের পর থেকে আর কেউ দোকান থেকে চানাচুর কিনে খাবেন না। নিজের ঘরে নিজের কিচেনেই কিন্তু তৈরি করতে পারবেন মজাদার এই সুস্বাদু চানাচুর। আর এটা শুধু সুস্বাদু না, অনেক বেশি হেলদি উপায়ে নিজের কিচেনেই কিন্তু তৈরি করতে পারবেন এই চানাচুরগুলো। একদম সহজ উপকরণ, মাত্র 2টা উপকরণ লাগবে। 2টা উপকরণ দিয়েই কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এরকম মুচমুচে ক্রিস্পি চানাচুর, যেটা আপনি বয়মে করে 1 মাসের মতো রেখে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এটা অনেকেরই জানা দরকার। সামনে রোজা আসতেছে, দেখা যায় অনেকেই আমরা মুড়ি মাখা খেতে পছন্দ করি। মুড়ির মধ্যে কিন্তু এখান থেকে কিছু চানাচুর যদি অ্যাড করে দিই তাহলে স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন, 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, বিট লবণ স্বাদ মতো, আর সাদা লবণও সামান্য পরিমাণ অ্যাড করেছি। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়া দিয়েছি 1 টিস্পুন পরিমাণ। এখানে আমি দিয়েছি চাট মশলা। চাট মশলা দিলে টেস্টটা অনেক ভালো আসে। তো যে কোনো ব্র্যান্ডের চাট মশলা কিন্তু দোকান থেকে নিয়ে নিতে পারেন। আর এখানে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর সরিষার তেলটা দিলে খুবই সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসে, যেটা চানাচুরের মধ্যে খুব ভালো যায়। এখন হাত দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারের থিকনেসটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। একদম খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী ওরকম না কিন্তু। যারা খাবারের আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই রেসিপি দেখে বাসায় তৈরি করে অবশ্যই ব্যবসা শুরু করে দিতে পারেন। অল্প পুঁজিতে এটা কিন্তু খুব ভালো একটা বিজনেস। আচ্ছা, যাই হোক, এখন আমার ব্যাটার তৈরি হয়ে গেল। এখন দেখে হয়তো বুঝতে পেরেছেন এর থিকনেসটা কেমন। আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দিব, 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন আমি এখানে একটা আটার প্যাকেট নিয়েছি। এক সাইড থেকে ছোট্ট করে একটা কেচি দিয়ে কেটে নেবেন, ছোট্ট একটা ছিদ্র তৈরি করে নিলাম। আর এই তো এখন আমি এর মধ্যে এই ব্যাটারটা নিয়ে নিব। আর ব্যাটারের থিকনেসটা কেমন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এর মধ্যে রাখার আগে আমি হাত দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী ওরকম না। আমি হাত দিয়ে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম এরকম টাইপের একটা ব্যাটার তৈরি করতে হবে। এখন আমি সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নিচ্ছি যতটুকু আর কি আমার লাগবে, তারপর বাকি অংশটাও নিব। এখানে তেল আগে থেকে গরম করে নিয়েছি। আর এখন হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কাজটা করছি এটা দেখে বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিছু নেই। তো এইভাবে করে হাতটা নাড়িয়ে নাড়িয়ে দিতে থাকবেন, এলোমেলো পাথারি, কোনো সমস্যা নেই। কারণ এটা কিন্তু খুবই অল্প সময় লাগবে ভাজতে, খুব বেশি সময় না। এই ধরুন 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এখন আমি তুলে নিচ্ছি। এটা অনেক বেশি ক্রিস্পি। আর যখন বাসায় তৈরি করবেন দেখবেন সারা বাড়িতে কিন্তু সুন্দর একটা ঝাঁঝালো স্মেল তৈরি হয়ে যাবে। সব কিচেনের দিকে দৌড়াতে শুরু করবে, আমার যেটা হয় আর কি। আর এই তো আমি তো ভাজতে ভাজতে কিছুটা খেয়ে নিই, আমার কাছে এত বেশি টেস্টি লাগে। আমি যখন এই রেসিপিটা শিখেছিলাম তারপর থেকে কিন্তু আমি আর বাহির থেকে কখনো চানাচুর কিনে আনি না। আই হোপ আপনারা যখন বাসায় এই রেসিপি দেখে তৈরি করবেন আপনারাও কিন্তু বাইরে থেকে চানাচুর কেনা একদম বন্ধ করে দিবেন। তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আমি এখন কিভাবে এটাকে সুন্দরভাবে রেখে দিই সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি চানাচুরগুলোকে ভেঙে নিব। আর এখানে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছু চিড়া, আর অল্প একটু চিড়া আমি এখানে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তুলে নিব। তোলার পর এর সাথে অ্যাড করে দিব আরও কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব। সেটা হলো বাদাম দিব কিছু, আর একটুখানি আমি এখানে মটরশুঁটি দিব, যেটা একদম শুকনা মটরটা। আর এই তো হাত দিয়ে কিন্তু ভেঙে নিলাম, একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে, অসাধারণ লাগে খেতে। আর এই তো আমি বাদামটাকেও একটু ভেজে নিচ্ছি, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব একসাথে। তো মেশানোর সময় আপনাদের কাছে যদি মনে হয় যে কিছুটা লবণ লাগবে তাহলে কিন্তু আপনারা কিছুটা বিট লবণ অ্যাড করতে পারেন, এতে করে টেস্টটা কিন্তু ভালোই আসবে। এখন তো শুধু খাওয়া, কোনো কথা নাই। তো আমি কিন্তু কিছু বয়মে রেখে দিচ্ছি। এভাবে করে বয়মে আপনারা রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। যাদের ইচ্ছে যে হাজবেন্ডকে পাঠাবেন এভাবে বানিয়ে, তাহলে কিন্তু জিপলক বক্সে করে অথবা বয়মে করে আপনারা পাঠিয়ে দিতে পারেন নির্দ্বিধায়। 1 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। আর এই তো কাঁচামরিচ আর পেঁয়াজের সঙ্গে যে কত ভালো লাগে বলে বোঝানো যাবে না। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। আর যে জিনিসটা সুন্দর সেটা খেতেও কিন্তু ভালো লাগে, তাই না? তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।